দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। বিকেল ৩:৩০টায় রাজধানীর শাহবাগে পালন করা হবে কলম বিসর্জন কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ৪টি সংগঠনে কর্মসূচিতে অংশ নিচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এতে যোগ দিয়েছেন। সহকারী শিক্ষকদের ৩ দাবি হলো দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী খোরশেদ আলম, যুক্ত হচ্ছি তার সাথে। খোরশেদ, শিক্ষক নেতারা কি বলছেন আমাদের একটু জানান। আকি, আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকরা যেমনটা বলছিলেন যে আজকে সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একই সাথে শিক্ষকরা যেমনটা বলছিলেন যে তাদের যে ৩ দফা দাবি, তাদের এখন বর্তমানে তারা ১৩তম গ্রেডে রয়েছেন এবং ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য তারা দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। একই সাথে শিক্ষকরা তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং সারা বাংলাদেশ থেকে ৩,৮৪,০০০ শিক্ষকরা তারা বাই রোটেশন পদ্ধতিতে তারা কিন্তু এই ঢাকাতে আসছে এবং তারা যেমনটা জানিয়েছে যে বাই রোটেশন পদ্ধতিতে তারা শিক্ষা কার্যক্রমও চালিয়ে যাবে এবং তারা দাবিটাও কিন্তু রাখবে এবং দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা সেই দাবি তারা অবস্থান কর্মসূচি পালন করবে। একই সাথে একটু জানিয়ে রাখি যে তারা যে ৩ দফা দাবি দিয়েছে, তাদের যে প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ তিনি যেমনটা জানিয়েছেন যে দুপুর ৩:৩০টার সময় কলম বিসর্জন কর্মসূচি কিন্তু পালন করবে শাহবাগে এবং একই সাথে এই শিক্ষকদের আন্দোলনের সাথে এনসিপির পক্ষ থেকে হান্নান মাসুদ তিনি এসে সংহতি জ্ঞাপন করেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন রকম কর্মসূচি কমিশন গঠন করা হলেও শিক্ষক কমিশন কেন গঠন করা হয়নি সে প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন এবং শিক্ষকরা যেমনটা বলছিলেন যে মানে ৮ম শ্রেণী থেকে শুরু করে নার্সরা তারা যদি ১০ম থেকে ১২তম গ্রেডে যদি তারা থাকে তাহলে শিক্ষকরা যারা জাতি গড়ার কারিগর এবং জাতির মেরুদণ্ড তৈরি করে যারা তাদেরকে কেন ১৩তম গ্রেডে রাখা হচ্ছে এবং অন্যান্য ইউরোপীয় মহাদেশের দেশগুলোর সাথেও তারা তুলনা করছিলেন এবং সব মিলিয়ে আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে তারা জাতীয় সঙ্গীত, কবিতা, সভা এবং স্লোগানের মধ্য দিয়ে এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আখি, আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এতটুকুই ছিল।